আজকে আমি এমন একটা পেয়ারা চাট তৈরি করলাম, তোমরা দেখলেই খাবার জন্য কান্না করবে। সকালবেলায় আমার একটা পেয়ারা খেতে মন চাইলো, তাই আর কি আঞ্জির কাছ থেকে কটা পেয়ারা পেরে নিয়ে চলে এলাম। তো পেয়ারাগুলো একটু চকচকে ধকধকে করার জন্য মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে দিলাম। তারপর 2.5 কেজি নুন, 1.5 কেজি লঙ্কা আর এই যে এই মালটা, আর তার সঙ্গে সঙ্গে একটা যুদ্ধ করা চাকু। তো এই চাকু দিয়ে পেয়ারাগুলো কেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর নুন দিলাম, লঙ্কা দিলাম, আর এই যে আমার কাছে এই জিনিসটা ছিল কাসুন্দি। আমার কাছে একটা জিনিস ছিল না, মানে ধনেপাতা। আর গাইস এটা কালারটা হলুদ বলে একটু চিন্তা ভাবনা আমার অন্যদিকে চলে যাচ্ছে। তবে যাই হোক গাইস, এটা দেখতে যদি এতটা সুন্দর হয়, খেতে কতটা সুন্দর হবে। জানি এটা দেখে অনেকেরই জিভ দিয়ে পানি পড়ছে, কিন্তু এখন আমি খাবো, তোমরা দেখবে। না শুধু আমি খাইনি, ফ্যামিলির মানুষদেরকে ডেকে এনে তাদেরকেও হালকা হালকা করে বিলিয়ে দিলাম। তো তোমরা এখন লাইক কমেন্ট করো, আর আমি বাথরুমে যাই। বাই বাই। আজকে আমি এমন একটা পেয়ারা চাট তৈরি করলাম, তোমরা দেখলেই খাবার জন্য কান্না করবে। সকালবেলায় আমার একটা পেয়ারা খেতে মন চাইলো, তাই আর কি আঞ্জির কাছ থেকে কটা পেয়ারা পেরে নিয়ে চলে এলাম। তো পেয়ারাগুলো একটু চকচকে ধকধকে করার জন্য মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে দিলাম। তারপর 2.5 কেজি নুন, 1.5 কেজি লঙ্কা আর এই যে এই মালটা, আর তার সঙ্গে সঙ্গে একটা যুদ্ধ করা চাকু। তো এই চাকু দিয়ে পেয়ারাগুলো কেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর নুন দিলাম, লঙ্কা দিলাম, আর এই যে আমার কাছে এই জিনিসটা ছিল কাসুন্দি। আমার কাছে একটা জিনিস ছিল না, মানে ধনেপাতা। আর গাইস এটা কালারটা হলুদ বলে একটু চিন্তা ভাবনা আমার অন্যদিকে চলে যাচ্ছে। তবে যাই হোক গাইস, এটা দেখতে যদি এতটা সুন্দর হয়, খেতে কতটা সুন্দর হবে। জানি এটা দেখে অনেকেরই জিভ দিয়ে পানি পড়ছে, কিন্তু এখন আমি খাবো, তোমরা দেখবে। না শুধু আমি খাইনি, ফ্যামিলির মানুষদেরকে ডেকে এনে তাদেরকেও হালকা হালকা করে বিলিয়ে দিলাম। তো তোমরা এখন লাইক কমেন্ট করো, আর আমি বাথরুমে যাই। বাই বাই।